ফেরেশতা বলেন, না আল্লাহ, এমন জাতি সৃষ্টি করিও না যে জাতি তোমার হুকুম মানবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবার ফেরেশতা কোরআন আয়াত দিয়ে বলেন, ওরে ফেরেশতা, আমি আল্লাহ যা জানি তুই তা জানোস না। আমি এমন জাতি সৃষ্টি করব। তো যখন আল্লাহর বান্দা বান্দীরা কোরআনের আওয়াজ শুনে ঘরে বসে থাকে না, বরং কোরআনের যেখানে আলোচনা হয় সেখানে চলে যায়, যেখানে কোরআনের কথা বলা হয় সেই ঘর থেকে সব ত্যাগ করে যত কাজ পালায় রেখে আল্লাহর ভয়ে যদি কোরআন শিখতে পারে, যদি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের দ্বারা জান্নাত দেয় আল্লাহর ভয়ে, আরে আগে যা গুনাহ করছি, যেটাই করছি না করছি, আজকে এখানে কোরআনের কথা হইতাছে, কোরআনের আলোচনা হইতাছে, আজকে যাই 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 আর যত করছি না কি করছি সব ভুলে গেলাম, আল্লাহর কাছে তওবা করে নেব। আজকে এখান থেকে কোরআনের কথা শুনে এমন তওবা করব যেন আল্লাহ রাব্বুল আলামিন আবেদা আজিবা মানে কবুল করে নেয়, এমন উদ্দেশ্য নিয়ে আসবো। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দা বান্দি যখন কোরআনের মজলিসে আসে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ওরে ফেরেশতারা রে, তুই আল্লাহ বলেছিলি আমার বান্দা বান্দিরা হানাহানি মারামারি কাটাকাটি সবকিছু করবে, কিন্তু আমার দিনে আসবে না। আজকে দেখ ওই জায়গার মধ্যে যায়, দেখ এমন এক জায়গা আছে যেই জায়গার মধ্যে আমার বান্দিরা সুন্দর করে বসে আছে, কোরআন হাদিস একজন আমার এক বান্দা কোরআন বলে পর্দার আউলের থেকে পর্দার বাহির থেকে, দেখ আমার বান্দিরা কত সুন্দর করে শুনতেছে। তবে ফেরেশতা সাক্ষী রাখিস, আমি আল্লাহ বলে দিলাম ওই বান্দিদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে বিনা আয়াতে আমি এই উসিলাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কিয়ামতের দিন মাফ করে দিব। তো আপনাদের সামনে আমি আরেকটি হাদিস বলেছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লাম, যে কোরআন শিক্ষা করে এবং অপর ব্যক্তিদেরকে শিক্ষা দেয় সে হলো উত্তম। তো আমরা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতে ইহুদি খ্রিস্টান নাসারা যত ধর্ম আছে সব অন্য অন্য বিধর্মীদের ঘরের মায়ের গর্ভে আমাদেরকে দিতে পারতেন। আপনি আমার চিন্তা করা দরকার, রব্বি কারিম যে এত দয়াবান, এত রহই, এত রহমান, আমাকে মুমিনের ঘরে আমাকে পাঠাইছেন। আর সত্য ধর্মটা আমার কানে আওয়াজ এসেছে, সত্য ধর্মটা জানার পরেও আপনি মানি না। নামাজ যেমন ফরজ, মহিলাদের জন্য পর্দাটাও সেমন ফরজ। তো আজকে আপনি বুঝতেছেন না, একটা পুরুষের থেকেও নারীকে রব্বি কারিম পাওয়ারফুল দামি বানাইছে। তো আপনাকে এত দাম দিছে তা আপনি জানেন না। আপনার চেহারা, আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনি রাস্তা দিয়ে দেখাইতেছেন মানুষকে, আপনার কাছে ভালো লাগবে, কিন্তু পরকালে কি একটু ভাবছেন যে রব্বি কারিমের সামনে কি জবাব দিবেন? যে জায়গাগুলা আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে রাসূল দেয়া বলে দিছে, তোমার উম্মতকে বলে দাও, মহিলাদেরকে বলে দাও পর্দা করার জন্য।